শীতের মরশুমে কষা কষা ছোট আলুর দম কিভাবে কত সহজে বানাবেন যার টেস্ট হবে অভূতপূর্ব। সেই টেস্ট বাড়ানোর উপায় আমি শেখাবো, তাই মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কে কে এরকম ছোট আলুর দম খেতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি 1 কেজি ছোট আলু বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার কিছু মশলা আলুর মধ্যে মাখিয়ে দেবো, সেটাই দেখাই। এই মশলাটাই হচ্ছে মেন মশলা। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হিং, 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো আলুটার গায়ে মশলাগুলো মাখিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেবো এভাবেই। এরপর কড়াটাকে হালকা আঁচে বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দেবো 1 কাপ মতো সর্ষের তেল। তেলটা আমি এখানে সবসময় খাঁটি তেলটা ইউজ করার চেষ্টা করি, ইমামি আর হেলদি টেস্টের, ঝাঁঝে গন্ধে পরিপূর্ণ। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে হালকা, এবার দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু পুড়ে গন্ধ ছাড়লে তবে কিন্তু আলুগুলো ভাজার জন্য দিতে হবে। অলরেডি জিরেটা পুড়ে বেশ ভালো গন্ধ ছাড়ছে। এরপর আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম মশলা সমেত, যেটা আমি 15 মিনিট আগেই দিয়েছিলাম, মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আলুটা একটু নেড়ে চেড়ে নেব ভাজার জন্য। আলুটা ভাজার হোক ততক্ষণ আমি কিছু মশলা দেবো আলুর দমে, সেটাই দেখাই। 10টা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। 2টো বড় সাইজের টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন খোসা সমেত জল ছাড়াই পেস্ট করে দেবো একদম ঘন ঘনভাবে। পেঁয়াজ আর টমেটো রসেই ভালো মতো বাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। এবার আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ আমি মশলা মাখানোর সময় নুন দিইনি। এরপর দিয়ে দেবো এই মশলাটা যেটা আমি বাটলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আছে। এটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেবো জল ছাড়াই। দেখুন বেশ ভালো মতো জল বেরোবে, এই জলটা খুব ভালো মতো শুকিয়ে দিতে হবে। এই সময় কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, আঁচটাকে মাঝামাঝি রাখবো। এরপর দিয়ে দেবো নুন, দেখুন কতটা জল বেরিয়েছে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু কষিয়ে নেবো। এরপর কোনো এক্সট্রা জল ব্যবহার না করে দিয়ে দেবো জল সমেত 5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এটা জল সমেত ইউজ করতে হবে, কারণ আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না, তাই জন্য। ক্রিমের জলেই অনেকটাই জল হয়ে গেছে প্রায়। এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেব, আর কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না। দেখুন ফুটতে ফুটতে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটু গ্রেভিটাকে মাখা মাখা করে দেবো। এরপর দিয়ে দেবো 1 কাপ কুসুম গরম দুধ
আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো মতো মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ সমেত। পেঁয়াজ পাতার নিচের অংশটাও দেবো ভালো করে কুচিয়ে। নামানোর ঠিক 15 মিনিট আগে দিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু মাখা মাখা করে দেবো, যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়। শুকনো শুকনো হলে খেতে বেশ ভালো হবে। এরকম শুকনো শুকনো আলুর দম লুচি, পরোটা, রুটির সাথে ভীষণই ভালো লাগে। যা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় এভাবে রান্না করলে। দেখুন প্রায় শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আলুর দম কিন্তু একদম রেডি। এবারে জাস্ট নামিয়ে গরম গরম লুচি পরোটার সাথে সার্ভ করব। দেখবেন খেতেও ভালো লাগবে, দেখতেও ততটা লোভনীয় হয়েছে। আলুর দম তো সবাই শীতেই পছন্দ করেন, এরকম ছোট আলুর দম। এভাবে বানালে কিন্তু স্বাদ সত্যি অসাধারণ হবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার নামিয়ে আমি সার্ভ করবো, তাহলেই রেডি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে যাবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে প্রতিটি রেসিপি দেখতে থাকবেন। অনেক রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য।